নমস্কার, আমার সঙ্গে রয়েছেন ঠুরগা বাঁচাও আন্দোলন, বিশেষ করে ঠুরগা পাম্প স্টোরের যে প্রকল্প রাজ্য সরকার করছে তাতে যেভাবে গ্রাম ডুবে যাবে, যেভাবে এই এলাকায় ক্ষতিগ্রস্ত হবে, তার আন্দোলনের অন্যতম মুখ সুপেন হেমব্রম। আপনাদের অ্যাকচুয়ালি আপত্তি কোথায়, কী ব্যাপারে আপত্তি করছেন, কেন আপত্তি করছেন একটু যদি বলেন। হ্যাঁ, নমস্কার। আমাদের আপত্তি করার যে ব্যাপারটা হচ্ছে সেটা এই যে প্রজেক্ট ঠুরগা পাওয়ার প্রজেক্ট, সেটা তো মূলত পাম্প স্টোরেজ পাওয়ার প্রজেক্ট। এই প্রজেক্ট করতে গেলে কম বেশি অন্তত লাখ চারেক থেকে বেশি, অর্থাৎ প্রায় 270-74 হেক্টর বনভূমির গাছ ধ্বংস হয়ে যাবে এবং সেই সাথে সাথে 8টি গ্রাম জলের তলায় ডুবে যাবে এবং জলের তলায় ডুবে যাওয়ার সাথে সাথে এই যে আমাদের আদিবাসীদের যে পরম্পরা, যে জাহিরা স্থানগুলো যেগুলো আছে, দেবস্থল, যেগুলো আমাদের আচার আচরণ, রীতিনীতি, সংস্কৃতি সমস্ত জিনিসকে লালন পালন করছে, এগুলো ডুবে যাবে। তো এই ক্ষেত্রে যদি এই ঘটনাটা কোনো সভ্য নাগরিকের কাছে যদি এটা হতো, অর্থাৎ কলকাতার বুকে যদি এই ভরাডুবিটা হতো, আশা করি হয়তো কলকাতার মানুষজনও হাত গুটিয়ে থাকতে পারতেন না। তো সুতরাং আমাদের এক্ষেত্রেও কোথাও একটা অস্তিত্ব বিপন্নের প্রশ্নটা খুব মাথাচাড়া দিয়ে উঠেছে। আমাদের এই রকম ধরনের উন্নয়ন যদি হয় তাহলে সেই উন্নয়ন আমাদের কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে একেবারে মাটিতে মিশিয়ে দেবে, যার ফলে কিন্তু আমরা এই প্রজেক্ট চাইছি না, কোনো মতেই চাইছি না এটা। কিন্তু রাজ্য সরকার তো হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মামলায় জিতেছে এবং নতুন করে আবার পারমিশনের কথা বলেছে এবং যেভাবে ওখানে জমি অধিগ্রহণ হয়েছে তাতে এই প্রকল্প হবে বলেই মনে হচ্ছে। সেই ক্ষেত্রে আপনারা কি করবেন? সেই ক্ষেত্রে আমরা একটা হাতিয়ার হিসাবে 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে আমরা সম্বল করেছি এবং এটা নিয়েই আমাদের যে সমস্ত আইনি অধিকারগুলো আছে, অর্থাৎ সরকার করতে চাইলেও যে সেটা করতে পারেন না, অর্থাৎ সব থেকে যেটা বড় একটা গুরুত্বপূর্ণ যে জায়গাটা রয়েছে তাতে আপনারা পঞ্চায়েত আইনেই বলুন কিংবা বনাধিকার কমিটির যেটা ফরেস্ট রাইট অ্যাক্টের আইনেই বলুন, এক্ষেত্রে বলছে কোনো প্রজেক্ট হতে গেলে পাবলিকের সম্মতি, জনগণের সম্মতিটা দরকার। আমরা সেইটাই চাইছি। এখানের জনগণ কি চাইছেন কি না চাইছেন সেটা সরকার ভালোভাবে জানুক এবং ভেবেচিন্তে এই কাজগুলো করুক, কারণ এই ক্ষেত্রে এটা খুবই একটা মর্মদায়ক ব্যাপার। কারণ এক জায়গার মানুষজনকে উৎখাত করে, ওদের আচার আচরণ, রীতিনীতি, সংস্কৃতিকে ধূলিসাৎ করে একটা উন্নয়নের নামে যে একটা পোশাকি উন্নয়ন যেটা হচ্ছে, সেটা কোনো মতেই কাম্য নয়। তো আপনাদের সাথে কত মানুষ সঙ্গে আছে? এলাকার আদিবাসী ছাড়া অনাদিবাসী মানুষও তো আছেন, মাহাতোরা আছে, তারাও কি আপনাদের এই আন্দোলনের সমর্থন করছে? হ্যাঁ, অনেকেই আছেন। এই ক্ষেত্রে যেহেতু আপনার ক্যামেরার সামনে আমি এটা বলার একটা জায়গা পাচ্ছি, সুযোগ পাচ্ছি, যার জন্য আমি করজোড়েই আমি নিবেদন করছি। কারণ এই আন্দোলনটা সবাই একটু কোথাও না কোথাও একটু ভেবে বসে আছেন যে এটা জল জঙ্গল জমির লড়াই, এটা শুধু আদিবাসীদের কাঁধেই বর্তায়। কিন্তু একটু কাইন্ডলি একটু ভাবুন, ঠান্ডা মাথা করে ভাবুন, কারণ এটা শুধুমাত্র আদিবাসীদের স্বার্থে নয়, এটা সমগ্র জলবায়ুকে নিয়ন্ত্রণ করে রাখার যে একটা ব্যাপার, প্রাণ প্রকৃতিকে, পরিবেশকে রক্ষা করার যে একটা ব্যাপার, সেই ধরনেরই একটা লড়াই। এই লড়াই আপনারাও সামিল হন। অর্থাৎ সবাই মিলে যদি এই আন্দোলনটাকে আমরা মহিরুহে পরিণত করতে পারি তাহলে হয়তো আমাদের উৎখাত হতে হবে না এবং সেই সাথে সাথে পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষ তথা পৃথিবীর জলবায়ুর ভারসাম্যটাও বজায় থাকবে। ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার।